আপনি বসুন, আমি ভাবি কি আপনার এই মাসের বেতনটা পাঠিয়ে দিতে পারছি। নিজের চেয়ে যেন আমার বেশি খারাপ লাগছে আসলে তোমার জন্য। তুই এখন কি করবি? মানে আমার মনে হয় যে আমার একটা প্রবলেম আমি হয়তো সামলাতে পারবো। বয়স তো অনেক হলো, এবার ফেরার সময় হয়েছে, শিকড়ে চলে যাওয়ার সময় হয়েছে। যেখান থেকে আরম্ভ সেইখানে আবার প্রত্যাবর্তন। বাবা, তোমার শরীরটা ভালো তো? আজকে তো ভালোই আছি। তা ফ্যাক্টরিটা বিক্রি করার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? বাবা চলুক না আর কিছুদিন, দেখা যাক, বেশ ভালো কিছু অর্ডার পাচ্ছি। দেখো যা ভালো মনে করো। ফারজানা যাবে না? না, ও বলছে নাকি যে ও আর যাবে না। জুবায়ের? জুবায়ের তো বাবা এখন খুব খাটাখাটনি করছে, সারা দিন দৌড়াচ্ছে। কাল রাতে তো ফ্যাক্টরিতেই ছিল। তাই নাকি? হ্যাঁ বাবা, ও খাটাখাটনি করিতে কিছু অর্ডার নিয়ে এসেছে। বাবা মনে হচ্ছে ফ্যাক্টরিটা আবার দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তোমরা সবাই একসাথে থাকলে নিশ্চয়ই একটা কিছু হবে। আসলে পরিশ্রম আর সততাই তো সাফল্যের মূল চাবিকাঠি, তাই না? হ্যাঁ বাবা, দেখি আরেকবার শেষ চেষ্টা করে দেখি। শেষ চেষ্টা বলে কোনো কিছু নেই, সব চেষ্টাই প্রথম চেষ্টা। মানুষকে তো প্রথম থেকেই শুরু করতে হয় বাবা। হ্যাঁ বাবা, তাও হয়তো ঠিক। আচ্ছা আমি আসি বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে একবার ফ্যাক্টরিতে যেতে হবে। ঠিক আছে, এসো। ও হ্যাঁ, মা কোথায়? আছে বোধহয় নিশ্চয়ই, দেখো রায়নাকে খাওয়াচ্ছে। আচ্ছা আসি বাবা। এসো। আবার একটু সম্ভাবনা, আবার একটু স্বপ্ন। আমারে তুমি অশেষ করেছ এমন লীলাতম, ফুরায় গেলে আবার করেছ জীবন নব নব। ছোট পানি বোতল ঠান্ডা।
খবর তোমার? এই তো কি করো? ব্যস্ত একটু। এখনো ব্যস্ত? কি নিয়ে এত ব্যস্ত হয়ে গেলে হঠাৎ? মানে ওই একটা মিটিংয়ে যাচ্ছি তো, রাস্তায় আছি আর কি। আচ্ছা ঠিক আছে, ফ্রি হয়ে আমাকে কল করো। আচ্ছা। অর্ডার পেপারগুলো রেডি হয়েছে? নিয়ে আসুন আমার কাছে। কি হলো, আবার উঠলে কেন? এখন এনে এসে শুলে? রাশেদ আসলো কিনা দেখে আসি। এত তাড়াহুড়া করে বেরিয়ে গেল সকালে। আরে সময় হলে ঠিকই আসবে। তুমি সব ব্যাপারে এত টেনশন করো কেন? খুবই টেনশন করছি। আমি কি তোমার টেনশন বুঝি না? 50 বছর ধরে তোমার সাথে আমি একসঙ্গে ঘর করছি, তোমার মুখ কি আমি এখনো পড়তে পারি না? টেনশন করবো না তো কি করবো বলো? 5টা ছেলে মেয়ে আমাদের, 5 জন 5 দিকে যায়, আর আমার মনটা 5 ভাগ হয়ে থাকে। আমার কি মনে হয় জানো, তুমি রাশেদের জন্য একটু বেশি টেনশন করো। এই যে বললে একটা কথা, ওর জন্য বেশি টেনশন করবো কেন? আমি তো সবার জন্যই টেনশন করি। না, তুমি ওকে একটু বেশি স্নেহ করো। মা হয়ে আমি কি করে একটা সন্তানকে বেশি ভালোবাসবো? আর তুমি বাবা হয়ে কথা বলতে পারলে? অবশ্যই তুমি তো ফারজানাকে বেশি ভালোবাসো। ঠোঁচা দিলে? আরে না না, আমি সবাইকে সমান ভালোবাসি। তাহলে আসলে যে একটু দূরে দূরে থাকে তাকে কেন যেন একটু কাছে কাছে টানে। রাশেদটা যেন কেমন দেখো না, মানে কাছে থেকেও নাই, কেমন যেন কোথায় কোথায় লুকিয়ে থাকে। হ্যাঁ, আসলে সত্যি বলতে কি, ওর দিকে ছোটবেলায় আমাদের বেশি নজর দেওয়া হয়নি। ওর পরে পরে ফারহানার জন্ম হলো, আগের 3টে বড় বড় ছেলে মেয়ে, ও কেমন যেন ছাড়া ছাড়া হয়ে গেল। আমারও সেই অপরাধ বোধটা ছিল, এবং আমি জানি যে সেই জন্য সে আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। কিন্তু তুমি জানো, তারপরে এখন কিন্তু আমাদের মধ্যে চমৎকার একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। তাই তো দেখি লুকিয়ে লুকিয়ে বাপ বেটায় কি যেন সব আলাপ পরামর্শ করো। না, ও নিজে থেকে কি যেন একটা করার চেষ্টা করছে, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। ও কিছু একটা করছেটা কি? আমাকে তো কিছুই বলে না। জিজ্ঞেস করলে বলে একটা কাজ করছি। কি কাজ সেটা? জানবে, সময় হলে জানবে। আর তুমিই বলো না। না, ওর কথা আমি তোমাকে বলতে পারি না, ওর কথা ওই বলবে। ঠিক আছে, যাও বলো না, দেখে আসি আমি ও আসলো কিনা। এত করে ফিরলি? তুমি কি দরজার কাছে দাঁড়িয়েছিলে নাকি? কি করব? সেই দুপুর থেকে 3বার নামলাম। তুমি এতবার নামতে গেলে কেন? বলে গেলি দুপুরের মধ্যে ফিরবি। তাই বলে তুমি বারবার নামবে? একবার কল করতে। কল করলে তো তোরা বিরক্ত হোস, খালি ব্যস্ততা দেখাস। ও মা, তুমি যা করো না। চল গোসল টোসল করে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে খেয়ে নিব। তুমি যাও তো, গিয়ে শুয়ে থাকো। তোর ভাত বেড়ে দেবে কে? সারা তো ঘুমাচ্ছে। ও আমি নিজে নিজে খেয়ে নিতে পারবো, তুমি চিন্তা করো না তো মা। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে সব রেডি করে দিচ্ছি। তোমার কিছু রেডি করতে হবে না মা, তুমি যাও তো। তুই যা না, ফ্রেশ হয়ে আয়। টেবিলে সব রেডি করে দিতে কতক্ষণ লাগবে? মা, তুমি আমাকে নিয়ে এত টেনশন করো কেন?
এত ভালোবাসে মা আমাকে, আগে কোনোদিন তেমনভাবে খেয়ালই করিনি। চলে যাব বলেই কি এখন সবার ভালোবাসাটুকু চোখে পড়ছে? কিভাবে যাব আমি? আমি গেলে মা কিভাবে থাকবে, আমিই বা থাকবো কিভাবে? কিন্তু তাও তো আমাকে যেতেই হবে। সব রেডি, এখন আর যেতে ইচ্ছে করছে না। কিন্তু ধুর, জুবায়ের, কি রে, দিক থেকে আজও নিয়ে আসিস নি? ওদের বাসায় যাওয়া হয়নি। কেন, ও একা আসতে পারে না? কি হচ্ছে তোদের? আমাকে এক গ্লাস পানি দাও তো, আর লেবু থাকলে ওটার মধ্যে লেবু দিয়ে একটু শরবত বানিয়ে দিও। তুই উপরে যা, আমি নিয়ে আসছি। কি যে হয়েছে ওদের, ভাল লাগে না এসব ঝামেলা। হ্যালো। সেই যে গেলে আর এলে না। বাবার বাড়িতে গেলে শ্বশুর বাড়ি ভুলে যাও, আর শ্বশুর বাড়িতে এলে বাবার বাড়ি ভুলে যাও। এমন এককেন্দ্রিক কেন তুমি? তোমার মতো এমন এককেন্দ্রিক মানুষ আমি জীবনেও দেখিনি। যেদিকে ছুটো ছুটতেই থাকো। হ্যালো, কি শুনতে পাচ্ছ আমি কি বললাম? কি হয়েছে তোমার? আসো না কেন? ফোন ধরো না, কল ব্যাকও করো না। ঝামেলায় আছি একটু। এখনো তোমার ঝামেলা শেষ হয়নি? তোমাকে ফোন দিলেই বলো খালি ঝামেলায় আছি। এতদিন কোনো মানুষের ঝামেলা থাকে? এমন কি ঝামেলা তোমার? এখন রাখি, টায়ার্ড লাগছে, সারাদিন খুব ছুটি করছি, ঘুমাও। কি হয়েছে বলো তো তুমি আমাকে। রাখছি। হ্যালো হ্যালো, মুখের উপর ফোন রেখে দিল। টু মাচ করে ফেল কিন্তু। এই, তোমার কি হয়েছে বলো তো? কথা শেষ না করে ফোন কেটে দাও কেন? আমি এটা একদম পছন্দ করি না। কথা তো শেষ, টায়ার্ড লাগছে বললাম না। না, তুমি বলো তোমার কি হয়েছে। এমন কি করছো তুমি? আরে কি হলো, কথা বলছো না কেন? তোমার সেদিনকার কথাগুলো ভালো লাগেনি দিকটা। আমি বোকা শোকা মূর্খ মানুষ হতে পারি, কিন্তু মানুষ তো, একটা মানুষের এতটুকু আত্মসম্মান বোধ থাকা উচিত। আমি কি খারাপ কিছু বলেছি? তুমি তোমার বাবার টাকার গরজে যে কথাগুলো আমাকে বলেছো, সেগুলো একটা মানুষ তার বাড়ির চাকর কেউ বলে না। আমার কোনো ব্যক্তিত্ব নেই, আমি তোমার বাবার টাকার লোভে তোমাকে ভয় পাই। গুড, এই তো তোমার ব্যক্তিত্ব জেগে উঠেছে। আমি তো এটাই চেয়েছিলাম। ভেরি গুড। বাইরে লিখতাম, আমি এখন ঘুমোবো। আরে হ্যালো, আবার কেটে দিল। উফ, দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। আব্বু। তুই আয়, বস। কি খবর তোর? আব্বু, আমার কিছু টাকা দরকার। হ্যাঁ, কত? আপাতত লাখ 5 হলেই হবে। মালয়েশিয়া যাওয়ার একটা লাইন পেয়েছি। তুই না বলেছিলি তুই ইটালি যাবি, আর মালয়েশিয়া আসছে কেন? আপু, ইতালিতে এখন সরাসরি যাওয়া যাবে না। ইউরোপে ঢুকতে একটু প্রবলেম হচ্ছে তো, রেফিউজিদের জন্য খুব কড়াকড়ি আইন হয়েছে। তাই ভাবছি আগে মালয়েশিয়া যাই, তারপর ওখান থেকে একটা ব্যবস্থা করে নেব। তুই তাহলে দেশের বাইরে চলেই যাবি? আপু, আমার এই দেশে থাকতে আর ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই।
তোর বোন দেশে থাকার জন্য পাগল হয়ে গেছে, আর তুই দেশ ছেড়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। আমি কিছুই বুঝি না তোদের মতিগতি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ভাবছি আমার একটা ফিক্সড ডিপোজিট আছে, সেটা ভাঙাবো। তা লিগাল ওয়েতে তো নাকি? হ্যাঁ আব্বু, ট্রলারে তো আর যাচ্ছি না, এয়ারেই যাচ্ছি, ভিসা প্রসেসিং করে যাচ্ছি। আর তাছাড়া আমার এক বড় ভাই আছেন ওখানে, উনি একটা হোটেল চালান, তো আমাকে উনি একটা কাজের জোগাড় করে দিবেন বললেন। আচ্ছা তুই দেশ ছেড়ে যাচ্ছিস কেন বলতো? টাকা রোজগার করতে? না আব্বু, আমি আসলে এখানে কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, আমি একটু একা থাকতে চাই। ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারছিস না, দেশে অ্যাডজাস্ট করতে পারছিস না, ওখানে গিয়ে পারবি? হ্যাঁ আব্বু, আমি আসলে নিজেকে আবিষ্কার করতে চাই, তাই পরিবারের সবার কাছ থেকে একটু পালিয়ে থাকি। তুমি আর না করো না আব্বু প্লিজ, আমার মন পড়ে গেছে, আমি আসলে পৃথিবীটা ঘুরে দেখতে চাই। ঠিক আছে, যা ঘুরে দেখে আয়। যখনই মন চাইবে তখনই বাড়ি চলে আসিস। বাবারে, তুই হয়তো আমার শেষ জীবনের শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে বড় বন্ধু। আমি আর কোনোদিন তোকে ছেড়ে দূরে সরে যাবো না রে বাবা। কিছু হয়নি। আমাকে বল কি হয়েছে। শোনো, আমার জন্য একটু দোয়া করো মা। কি হয়েছে তোর? আমাকে বল কি হয়েছে। আগে দোয়া করো, তারপর বলছি। আগে বলবি তো কি হয়েছে, তারপর না দোয়া করব। তুমি বোধহয় সবচেয়ে বেশি স্নেহ করো আমাকে মা। সব ছেলে মেয়েকে তো করি। বুঝি তো, তারপর আমার ভাগে আদর যত্ন তো সবচেয়ে বেশি পড়ে। হঠাৎ এই কথা বলছিস কেন? আর আমি বোধহয় তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেই, রাগারাগি করি তোমার সাথে। হেই, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? মা, আমি যদি কোথাও চলে যাই তোমার কি খুব মন খারাপ হবে? কোথায় যাবি তুই? যেখানেই যাই, বলো না মা, তোমার মন খারাপ হবে? তোর হলো কি? আমার সোনার সংসারে ভাবে তছনছ করবি তোরা? মা, দুনিয়াটা অনেক বড়, আমাকে দেখতে দাও। তোমার কাছে যতদিন থেকেছি আদর পেয়েছি, স্নেহ পেয়েছি, কিন্তু কোনো ব্যাঙ হয়ে গেছি। এটা আমার জন্য ঠিক না মা। কোথায় যাবি তুই? এখানে থেকে কিছু কর। হবে না মা, বড় ভাই আর মেজো ভাই আবার শুরু করেছে, নতুন করে কিছু একটা করবে। আমি আর এসব নিতে পারবো না মা, আমার এসবে মন নেই। আমি কোনো ডিসিশন নিতে পারি না, ওদের হাতের পুতুল হয়ে থাকতে হয়। আমার নিজের জীবন বলে কিছু নেই মা। আমি পৃথিবীটা দেখতে চাই মা, আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমার কোথাও যাবার নেশা পেয়েছে মা, তুমি শুধু না করো না মা। ইবনে বতুতার কথা চিন্তা করো মা, একটা মানুষ পৃথিবী ঘুরে দেখার জন্য কত দূর দূর ঘুরে বেরিয়েছে, সেই 700-800 বছর আগে। আমিও তো ইবনে বতুতা হতে পারবো না, কিন্তু জগৎটা ঘুরে দেখতে দোষ কি? কোথায় যাবি? মালয়েশিয়া আপাতত। তাছাড়া আমি যাচ্ছি লিগ্যাল পদ্ধতিতে, তোমাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে। তোর বাবাকে বলেছিস? বাবা জানেন, টাকাও দিয়েছেন বাবা। আগামী সপ্তাহে আমি চলে যাব মা, সব ঠিকঠাক, টিকিট কনফার্ম করে ফেলেছি। টিকিট কনফার্ম করে তুই আমাকে জানালি? আগে জানলে তো যেতে দিতে না মা, কান্নাকাটি করতে। তুমি আমার জন্য দোয়া করো মা, তোমার দোয়াটুকুই আমার সারা জীবনে পাথেয় হয়ে থাকবে মা।